রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালবেলা একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে সোমবার সকাল, এখন বেজে গেছে প্রায় 9টা। সকালে চা খাওয়া হয়ে গেছে, আজকে আর চাটা শেয়ার করতে পারলাম না। তো আজকে খাবারে আমি ভাত বসিয়ে দিচ্ছি অল্প কটা, ওই কুকারে ভাত বসিয়ে দিচ্ছি শুধু সকালের মতো অল্প করে। তো ভাতটা কুকারে কেন করছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর তোমাদের দাদাও কটা খেয়ে যাবে, আর সাথে ওদেরকেও আমি কটা ভাত খাইয়ে দেবো আজকে, কারণ আগের দিন রাত্রেবেলা তোমাদের দাদা ভাত খায়নি, আমিও ভাত খাইনি। সেজন্য ভাবলাম যে ভাতই বসিয়ে দিই, তাহলে সবাই অল্প কটা করে ভাত খেয়ে নেব। তো দেখো এখানে এবার দুপুরে রান্নার জন্য সব প্রিপারেশনগুলো নিয়ে রাখছি। পটল ভাজা হবে, তো সেগুলো লবণ হলুদ মাখালাম। তারপরে ভেবে পাচ্ছিলাম না যে কি তরকারি করব। তারপরে ভাবলাম যে অনেক দিন বেসনের বড়া করে আলু দিয়ে তরকারি করিনি, মানে বলতে পারো 1 বছরের মধ্যে করিনি। হয়তো ডালের বড়া করে তরকারি করেছি, কিন্তু বেসনের বড়া করে আলু দিয়ে তরকারি মনে হয় করিনি এর মধ্যে, বছরখানিকের মধ্যে। তো যাই হোক, আজকে হঠাৎ করে মনে পড়লো, তো দেখলাম যে ওরাও খুব ভালোবাসে বড়ার তরকারি, তো আজকে একটু শর্টকাটে করি। তো সেই কারণে একটু বেসন, একটু লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, একটু হিং আর একটুখানি সোডা, সামান্য সোডা দিয়েছি, না দিলে নয়, দিয়ে ভালো করে, তাতে ফ্লাফি হয় বড়াগুলো, মানে সুন্দর ফোলা ফোলা হবে, খাস্তা হবে, দিয়ে ভালো করে ফেটিয়ে এবার রেখে দিচ্ছি। মানে এখন তো বড়া ভাজবো না, মানে রান্নার সব কিছু রেডি করে নিচ্ছি। একদিকে রান্নাও করব, আরেকদিকে আমি ঘরের কাজগুলোও করব। রান্নাঘরে আজকে কিছু এক্সট্রা কাজ আমি করব, যেগুলো অনেক দিন ধরেই করা হচ্ছে না। আসলেই প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে কোনো কাজ করতে পারছি না শান্তি মতো। আর তার সাথে আমার শরীরটাও মানে একটু খারাপ ছিল, একটু জ্বর, সর্দি, কাশি, যার জন্য আমি একদিন ব্লগ দিতে পারলাম না। যেমন আগের দিন তোমাদের ভিডিও দিতে পারিনি, মানে সোমবারে ভিডিও, মানে আজকের দিনে তো ভিডিও দিতে পারিনি, কারণ আমি রবিবারে কোনো ব্লগই বানাইনি, আমার এতটাই শরীর খারাপ ছিল। তো যাই হোক, এখন ঠাকুরের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। আবার কাজকর্ম শুরু করলাম সোমবার থেকে। তো মানে আজকে থেকে ভিডিও শ্যুট করছি। এবার তোমরা কারেন্ট ব্লগগুলোই পাবে, ধরো সোমবারের ব্লগ মঙ্গলবারের ব্লগ বুধবার, এভাবেই পাবে। তো দেখলে যে ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিলাম, ঝুরঝুরে ভাত করলাম। কারণ আমি ঝুরঝুরোটা এই কারণেই করলাম, যদি কোনো কারণে কেউ কম খায় বা না খায়, যদি কটা ভাত থেকে যায়, তাহলে সেটা দুপুরে খেয়ে নেওয়া যাবে। আবার যদি ফেনা ভাত করতাম, তাহলে আবার সেটা রেখে দিলে দুপুরে খাওয়া যায় না। তো এখানে তোমাদের দাদার জন্য আমি কটা ভাত মেখে দিচ্ছি। তো ও বলছিল যে খাওয়ার টাইম নেই, তবুও আমি জোর করে এখানে কটা ভাত তেল লঙ্কা দিয়ে মেখে দিচ্ছি, ঠিক আছে। তো ও ঘি বাটার কিছু খাবে না, তো সেই কারণেই একটুখানি সর্ষের তেল, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে ভাতটাকে সুন্দর টেস্টি করে মেখে দিলে ও খেয়ে নেবে। যতই বলুক খাবো না, সামনে নিয়ে গেলে ঠিক খাবে। তো যাই হোক, এখন ভাতটা সুন্দর করে মেখে দিচ্ছি, মেখে দিয়ে তারপরে ও খেয়ে বেরোবে, তারপরে আমি ওদেরকে খাওয়াবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি আজকের ভিডিওতে অনেক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যে কাজগুলো আমি ঘরে করি। সব সময় তো সব কিছু ক্যামেরার সামনে তুলে ধরা সম্ভব হয় না, তবে আমি আজকে যথাসাধ্য চেষ্টা করেছি যে টুকটাক যে কাজগুলো আমি করি, যেভাবে আমি আমার রান্নাঘর পরিষ্কার রাখি, যেভাবে সংসারে সব কিছু ম্যানেজ করি পরপর, সেগুলো আজকে তোমাদের ভিডিওতে দেখতে পাবে তোমরা। আর তার সাথে অবশ্যই তোমরা স্কিপ করে ভিডিওটা দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তো চলো এখানে ভাতটাকে দিয়ে দিলাম। এবারে দেখো কি কি রান্না করবো। আজকে রান্না হবে পটল ভাজা, আম দিয়ে ডাল, টক ডাল, আর এই যে বড়া আলুর তরকারি। তো এই রান্না হবে, তো সব রেডি আছে। এবারে একদিকে রান্নাটা এদিকে চাপিয়ে দেবো, রান্নাটা করতে থাকবো, আরেকদিকে আমি এই যে কাজগুলো করব। তো এখানে জায়গাটা আমি আগেই পরিষ্কার করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। এখানটা পুরো কালো হয়ে গিয়েছিল, একটু লিকুইড দিয়ে স্কচ ব্রাইট দিয়ে প্রথমে ঘষেছি, তারপরে আমি ওই ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি, ফলে এই জানলার তাকটা এখন চকচকে হয়ে গেছে। তো ডিপ ক্লিনিংয়ের কিছু কিছু টিপস আমি তোমাদের দিয়ে দিচ্ছি, আমি কিভাবে পরিষ্কার রাখি। তো ওটা তো করলাম, তো দেখতেই পেলে জায়গাটা একদম চকচকে হয়ে গেছে। তো আমি একদিন দুদিন বাদে বাদে জানলার তাকটা এভাবেই পরিষ্কার করি। তারপরে দেখো যে যদি তোমরা মনে করো ঘরে একটা লিকুইড বানিয়ে রাখবে নিজেদের আর কি, যেটাতে তোমরা সব কিছু পরিষ্কার করতে পারবে, সেটা আমি বানিয়ে নিচ্ছি। দেখো এখানে একটু লিকুইড নিয়েছি, লিকুইড ভীম, একটুখানি জল, আর এর মধ্যে ভিনিগার দেওয়া যায়, তো ভিনিগারটা ছিল না বলে আমি একটুখানি বেকিং সোডা দিয়েছি, একটু সোডা দিয়েছি, তাতে তেল চিপচিপে ভাবগুলো খুব সহজে উঠে যাবে। আর একটু কলিনও মিশিয়ে দিয়েছি, সব কিছু মিশিয়ে একটা এরকম লিকুইড বানালাম। এটা রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করতে খুব কাজে লাগে।
তো এর আগেও বানিয়েছিলাম, ফুরিয়ে গেছিলো, তারপরে আর বানানোও হয়নি। তো দেখো এখানে এইভাবে করে একটু স্প্রে করবে, দেখবে বোতলের গায়ে একটা তেল কাস্টে ব্যাপার জমে থাকে, একটা আঠা আঠা, তার মধ্যে ধুলো জমলে বোতলগুলো খুব নোংরা হয়ে যায়, বিশেষ করে কাচের বোতল বা যেগুলো আমরা ধরো গ্যাস স্টোভের আশপাশে যেগুলো রাখি। তো সেই সমস্ত জিনিসগুলো দেখবে একটুখানি করে এরকম স্প্রে করে নিয়ে একটুখানি কাপড় দিয়ে মুছে নিলেই খাটনি কম, মানে ধুতে হবে না, এমনিতেই পরিষ্কার হয়ে থাকবে। সেটা তেলের বোতল হোক বা মশলার কৌটোগুলো হোক বা যে কোনো কিছু, কোনো একটা কিছু সাজানোর কোনো জিনিস হোক। তো যেমন এই তাকটা, মানে এই র্যাকটা দেখতে পাচ্ছ, এই র্যাকটা স্টিলের র্যাক। এটাও যেহেতু অনেক দিন ধরে পরিষ্কার করিনি, মানে মোছা হয়নি কদিন ধরে, তার জন্য কি হয়েছে, একটা ধোঁয়াশা ধোঁয়াশা মতো আঠা হয়েছিল, যেটা কিন্তু দূর থেকে দেখা যায় না। মানে আমি যখন এখন পরিষ্কার করছি এখন বুঝতে পারছি, যখন একটুখানি করে ওই স্প্রে দিয়ে মুছে দিচ্ছে তখন একদম স্টিলটা বেরিয়ে চকচকে হয়ে বেরিয়ে আসছে, মানে একদম চকচকে। তার আগে পর্যন্ত কিন্তু একটা ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে কালারটা হয়েছিল, একটা আঠা আঠা ধোঁয়াশা, যেটা কিন্তু দূর থেকে ধরা যায় না, মানে কাছে জিনিসটা ধরলে বোঝা যায়। তো যাই হোক, এইভাবে যদি আমরা সব কিছুই পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ওই ডিপ ক্লিনিংয়ে অত পরিশ্রম করতে হয় না। তো এইভাবে আমরা রান্নাঘরটাকে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম হাইজিন মেনটেন করে রাখতে পারি। ঠিক আছে, তো পোকামাকড়েরও উপদ্রব হবে না, আর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেখতেও সুন্দর লাগবে, কাজটা অনেক কমে যাবে। তো দেখো এবারে এখানে যা যা রাখার মোটামুটি আমি গুছিয়ে নিচ্ছি, একবার এটা রাখি একবার ওটা রাখি, যাই হোক একটু একটু পরিবর্তন যেহেতু করেছি তার জন্য কয়েকটা জিনিস আমি পাল্টে দিয়েছি এখানে জিনিসগুলো। আর কাপগুলো আমি এখানেই রাখলাম। আর কিছু জিনিস যেমন চামচের স্ট্যান্ড একটা কাপে রাখি ডিজাইন করা, তো সেটাকে আমি এখন পরিষ্কার করব, লিকুইড ভীম দিয়ে মেজে নেব আর কি। কিছু জিনিস আমাকে মেজে ঘষে নিতে হবে, সেগুলো আমি সিঙ্কে নামিয়ে দিয়েছি, সেগুলো করে নিয়ে আবার গুছাবো। তো দেখো একদিকে রান্নাটাও কিন্তু করে নিচ্ছি, একদিকে ওই কাজগুলো করছি, একদিকে রান্না করছি। আর এর আগে কিন্তু আমি ওদেরকে খাইয়ে নিয়েছি, তোমাদের দাদাকে খেতে দিলাম, তারপরে খাবার মেখে ওদেরকে খাইয়ে দিয়েছি, তারপরে ওই থালাতে আমিও কটা খেয়ে নিয়েছি। আর মা কিন্তু ভাত খায়নি, তার কারণ হচ্ছে মা যেহেতু ঠাকুরকে ছাতু চিড়ে গুড় ভোগ দিয়েছিল সেটাই জল দিয়ে মেখে খেয়েছে, তো মা সকালে ভাত এমনিতেও খায় না। তো দেখো আজকে রান্না করব তো বড়া আলুর তরকারি, তো রেসিপি শেয়ার আর করছি না, শুধু কয়েক ঝলক তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। যেমন পটল ভাজা হয়ে গেল, এখন বড়াগুলো ভেজে নিলাম, তারপরে ডালটার ফোড়ন দিয়ে নিয়েছিলাম, দেখো আম দিয়ে ডাল। আর এখন তো মানে গরমকালে আম দিয়ে ডাল মানে অমৃত, মানে টক ডালটাই যেন ভাল লাগে, আর কোনো ডাল ভালো লাগে না। তো এই গরমকালে মানে আমি যদি অন্য ডাল করিও সেদিনকে বলবেই কেন টক ডাল করতে পারোনি। আর আমি যে ডালটা আম দিয়ে করেছি এটা হচ্ছে অড়হর ডাল, অড়হর ডাল তো এমনিতেই উপকার জানো, আর এরকম টক ডাল করলে খুব ভালোও হয়। আর একটু পাতলা করে করেছি, কারণ টক ডালটা একটু পাতলাই ভালো লাগে, বেশি গাঢ় ভালো লাগে না। তো দেখো এখানে এবার বড়ার তরকারিটা করছি, বড়ার তরকারিটা হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তো চলো দেখতে থাকো। তো দেখো এই যে এবারে সব পরিষ্কার করে নিচ্ছি, একটা ট্রে পাতিয়ে নিয়েছি আর বাকিগুলো সব মেজে মেজে এর মধ্যে রাখছি। চামচ রাখার একটা বড় কাপ আছে, একটা চামচের স্ট্যান্ড আর কি, তো একটা কৌটো নামিয়ে নিয়েছি, আর কিচেন কন্টেনার যেগুলো আর কি ডাল মুদিখানা জিনিসপত্র রাখি আর কি। তো সব তো একসাথে মাজি না, পরিষ্কার করি না, যখন প্রয়োজন মনে করি একটা দুটো খালি হলে সাথে সাথে তখন লিকুইড দিয়ে ধুয়ে নিই, কারণ জিনিসপত্র খালি করে সব একসাথে নামিয়ে সেগুলো কিন্তু ধুয়ে ম্যানেজ করতে একটু অসুবিধা হয়ে যায়, তার জন্যই আমি এভাবেই আগে কাজ করি। তো চলো যেগুলো পরিষ্কার করার ছিল সেগুলো করলাম, আর চায়ের বাসনও টুকটাক ছিল কয়েকটা, সেগুলো একবারে ধুয়ে নিলাম। তো এদিকে এগুলো ধুয়ে পরিষ্কার করাও কমপ্লিট হলো, ওদিকে রান্নাটাও আমার প্রায় শেষের দিকে। তো চলো দেখতে থাকো, এখন তরকারিটা নামাবো, বড়ার তরকারিটা ওদিকে হয়ে গেছে, একদিকে রান্না করেছি একদিকে ওদিকে কাজ করেছি। তো তখন বড়া আলু তরকারি করেছি, বেসনে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, পটল ভাজা, এখানে 3টে বড়া রেখেছি ওদের জন্য, ও 3জনের জন্য, মার জন্য একটা, ওদের 2জনের জন্য 2টো, আমি খাবো না। আর এখানে টক ডাল, ঠিক আছে। তো রান্নাবান্না হয়ে গেছে, আর এদিকে দেখো আমি সব গুছিয়ে নিয়েছি, এই দিকটা সুন্দর গুছিয়েছি, আর এইগুলো সব মেজে নিলাম। তো দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, ওদিকে কড়াইটাও মেজে এনেছি। তো তরকারিটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছিল আজকে।
তো তারপরে এই যে এখানে এগুলো আমি উপর দিয়ে রেখে দেব। একটা কাপড় পাতিয়ে দিয়েছি কিচেন ন্যাপকিন। তো এর মধ্যে আমি যেগুলো এখন মাজলাম সেগুলো সব রেখে দেবো। এখানে একটু রোদ আসে, হাওয়া আসে, তো এখানে এমনিতে এগুলো সব ভালোভাবে শুকিয়ে যাবে। আর এখান থেকে আমার ঝটপট গুছিয়ে নিতেও সুবিধা হয়। আর এমনিতেও যখন আগে আমি বাসন ধুয়ে রাখতাম, অনেক আগের কথা বলছি, যখন আমার সিঙ্কটা ছিল একদম কর্নারে, তো যেখানে কর্নারটা এখন ঢাকা দেওয়া হয়ে গেছে, যখন ওখানে সিঙ্কটা ছিল বাসন মেজে তখন এই জানলা তাকের উপরেই রাখতাম, এখানেই শুকিয়ে যেত, এখান থেকেই তুলে নিতাম। তো তখনও একরকম সুবিধেই ছিল। তো চলো, একদিক তো গোছানো হলো, আরেক দিক এখন আরেকটুখানি মুছে সুন্দর করে গুছিয়ে নেব। এদিকটা পুরো কমপ্লিট হয়ে গেল, এগুলো শুকিয়ে যাক, পরে তুলবো। আর কিছু হয়তো আরও কিছু সাজাবো, সেগুলো এখনও পরিষ্কার করলাম, পরে সাজিয়ে নেব। আর এবারে আমি গ্যাস স্টোভটাকে পরিষ্কার করব। তো যে লিকুইডটা আমি বানিয়েছি সেটা কিন্তু গ্যাসও পরিষ্কার করা যাবে। যদিও আমার কাছে গ্যাস পরিষ্কার করার জন্য কিন্তু কিচেন ক্লিনার যেটা হচ্ছে লাইজলের, সেটা কিন্তু আছে, সেটা দিয়ে গ্যাস খুব ভালো পরিষ্কার হয়। তবে আমি যেটা এখন বানিয়েছি এটা দিয়ে সব কিছুই পরিষ্কার করা যাবে, গ্যাস স্টোভ থেকে শুরু করে মশলার কৌটো কাটা, তাক, তারপরে কিচেনের ফ্লোরটা মানে কাউন্টারটা, যেটা ধরো গ্যাস স্টোভের আশপাশে যে গ্রানাইটটা, সব কিছুই কিন্তু একটুখানি স্প্রে করে নিয়ে ভালো করে মুছে নিলে একদম পরিষ্কার চকচকে লাগবে। তো সেজন্য আজকে এই লিকুইডটা যখন আমি বানিয়েছি, এই লিকুইডটা যতদিন আছে ততদিন আমি এটা দিয়েই সব পরিষ্কার করে নেব, পুড়িয়ে গেলে আবার বানিয়ে নেব। তো তারপরে এই কর্নারটা তো সবসময় জিনিস সরিয়ে এই জায়গাটা তো মোছা হয় না, হয়তো একদিন বাদে বাদে করলাম, কি দুদিন বাদে এই জায়গার সব জিনিসগুলো সরিয়ে আবার মুছে নিলাম। তো ওই কারণে আজকে একটুখানি সব কিছু সরিয়ে মুছে নিলাম। আর এই যে একটুখানি করে স্প্রে করছি আর এই যে কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি, বিশ্বাস করবে না, তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম চকচকে হয়ে যাচ্ছে। আর আমার ঘরের আমার রান্নাঘরের জিনিসগুলো দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে আমি কতটা মেনটেন করে রাখি। হ্যাঁ, যথাসাধ্য চেষ্টা করি, কারণ নোংরা জিনিস জিনিসগুলো থাকবে, রান্নাঘরে জিনিস থাকবে একদম টিপটপ পরিষ্কার, ওই আঠা আঠা থাকবে, কালো কালো দেখতে লাগবে, ধুলো পড়ে থাকবে, আমার একদম ভালো লাগে না। আর আমার মনে হয় ওই রকম রান্নাঘরে জিনিসপত্র রেখে দিলে ঘরের লক্ষ্মী থাকে না, কারণ রান্নাঘরটা হলো মা অন্নপূর্ণা, মা লক্ষ্মীর জায়গা। সেজন্য এই জায়গাটা কিন্তু আমাদের সবার আগে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, তবেই কিন্তু আমাদের ঘরে লক্ষ্মী থাকবে। আর এটা কিন্তু আমি একাই যে জ্ঞান দিচ্ছি তা না, এরকম দেখবে আমার মতো হাজারো মানুষ আছে কিন্তু এই ব্যাপারটা মেনে চলে। তো যাই হোক, দেখো এই কর্নারটাও গোছানো হয়ে গেল। আর এই যে এরকম করে মশলার কৌটোর ওপরটা এরকম স্প্রে করে মুছে নিলেই ব্যাস একদম পরিষ্কার, আর কোনো রকম নোংরা হবে না। তো এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো একটা লিকুইড, দেখবে সব কিছুই পরিষ্কার করা যাবে। এবারে আমি ঘর মুছে নেব। এদিকে তো সব কাজ মোটামুটি হওয়াই ছিল, সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া এগুলো সব হয়ে গেছিলো। এদিকে রান্নাঘর বারান্দাটাও মোছা ছিল, শুধু ওদের স্টাডি রুমটা ওই কোণার ঘরটা মোছা ছিল না, তাই সেটা একবারে মুছলাম, সাথে রান্নাঘরটাও একটু মুছে নিলাম রান্নার পরে। তারপরে মেন চলে আসলাম আমি বেডরুমটা শুধু বিছানাটাই গোছানো ছিল। তবে ওরা যেহেতু এখানে একটু পড়াশোনা করেছে, আজকে এই ঘরে পড়তে বসেছিল, বিশেষ করে মিষ্টু আর কি, তো সেই কারণে এই বিছানার উপরে বই রয়ে গেছে। আর আজকে ওদের স্কুল ছিল না, আসলে ওদের স্কুলটা আজকে ছুটি আছে, ওদের স্কুলে আর কি নেট পরীক্ষার আর কি সিট পড়েছে, তার জন্য ওদের স্কুলটাই শুধু আজকে ছুটি আছে। আবার টিউসডে থেকে যাবে, পরের দিন থেকে আবার স্কুলে যাবে, তো সেই কারণে, না হলে তো আজকে স্কুলেই থাকতো। তো চলো, এখন এই যে আমি বিছানাটা একটু ঝেড়ে নিলাম, বইগুলো ওদের জায়গা মতো রেখে আসলাম, আর পর্দাটা দিয়ে দিলাম, তার কারণ বাইরে থেকে রোদের তাপ আসে, এখন খুলে রেখে কোনো লাভ নেই। আর এই আলোর আশায় খুলে এখন আলো থেকে বিরত নিতে হবে, এখন আলো দেখলেই যেন ভয় লাগে, আলো জ্বালালেও গরম লাগে, বাইরে থেকে আলো আসলেও গরম লাগে, তো এই হচ্ছে পরিস্থিতি। তারপরে এই যে এখন আমি ঘরের জিনিসপত্রগুলো একটু মুছে নেব, যেমন ড্রেসিং টেবিল, আলমারি, এই ড্রয়ারটা, এগুলো যা যা ঘরের টুকটাক যেগুলো মুছি আর কি প্রতিদিন, সেগুলো একটু মুছে নিয়ে তারপরে আর কি ঘরটা মুছে নেব।
আর আমি নিজের কাজগুলো যে করি প্রতিদিন কিন্তু একরকমভাবে আমি কাজ করি না। যেদিনকে মনে করি যে না আমি অনেকটা আর্লি মর্নিং থেকে কাজগুলো শুরু করে দিয়েছি, তখন ঘুম থেকে উঠে কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করে নিই, তখন আবার কোনো প্রবলেম হয় না। আবার যখন মনে করি যে না আজকে আমার রান্নাটা আগে করে নিতে হবে, রান্নাবান্নাটা আগে সেরে নিই তারপরে এই কাজগুলো করব, তখন আবার সেভাবেই কাজ করি। এই না যে প্রতিদিন আমাকে একটা রুটিনেই কাজ করতে হবে, এক রুটিনেই চলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আর দিন অনুযায়ী অবশ্যই সময় অনুযায়ী আমি কাজগুলো গুছিয়ে নিই, তাতে মনে হয় আমি আরও শান্ত মাথায় ঠান্ডা মাথায় আর কি কাজগুলো করতে পারি টেনশন ফ্রি হয়ে। কারণ কাজ করতে করতে মাথা গরম কিন্তু সবারই হয়, তো তার মধ্যে রয়েছে এই গরম, তো সেজন্য সেভাবেই চলতে হবে, তাই না? তো চলো, এখন তো আমার কাজ প্রায় শেষের দিকে, আর কোনো ঝামেলাও নেই, এখন আর কোনো কষ্ট নেই। এই যাব এখন একটু ভালো করে স্নান করে নেবো, আজকে শ্যাম্পু করব। আর মাথায় আজকে তেল মাসাজ করেছিলাম, সকালে নারকেল তেলটা ভালো করে মাসাজ করে চুলটা গুটিয়ে একদম খোপা করে রেখে দিয়েছি। এবারে আজকে শ্যাম্পু করে স্নান করব। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কুজোতে যে জল রাখা হচ্ছে মাটির কুজোতে, তার মুখে যে ইনস্ট্যান্ট ফিল্টারে যে মেশিনটা আমরা ব্যবহার করছি, যেটা এখন দেখো ড্রয়ারের মাথায় চার্জে দেওয়া আছে, একটু চার্জ দিতে হয়, তো ওটা তোমাদের দাদাভাই এনেছে চাঁদনি চক থেকে। হ্যাঁ, ওটা প্রাইসটা আমি ঠিক বলতে পারবো না, তার কারণ ও হোলসেল প্রাইসে এনেছে। ও যেহেতু মার্কেট থেকে মাল জিনিসপত্র আনে, তো সেজন্য ও কিন্তু অনেকটা কম দামে এনেছে। তোমরা চাঁদনি চক মার্কেটেও পেয়ে যাবে, আশা করছি অন্যান্য মার্কেটেও হয়তো পেয়ে যাবে, তো বলে দিলাম। আর যদি ওর দামটা অ্যাকুরেট বলতে পারে যে মার্কেট প্রাইসটা কত, অবশ্যই আমি জেনে বলবো। আসলে ওর সাথে আমার এই বিষয় নিয়ে কথা হয়নি, আমি জেনে নিয়ে অবশ্যই বলবো। আসলে কি বলো তো, ভুলে যাই। তোমরা আমাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করো, ভেবো না যে আমি ইচ্ছা করে বলছি না, কিছু কিছু ক্ষেত্রে আমি ভুলে যাই, হয়তো সেই জন্য পরে আবার তোমাদেরকে সেই আনসারটা দিলাম না, এরকম হয়েছে, তো সেটাই বললাম। তো ওটা চাঁদনি চক মার্কেট থেকে এনেছে, ওই মার্কেটেই ও সমস্ত জিনিসপত্র আনতে যায়, ও মোবাইলের পার্টস এটা সেটা অনেক কিছু, যেহেতু ওর কিছু আলাদা কাজ আছে যেগুলো ও চাঁদনি চক মার্কেট থেকে করে, তো সেখান থেকেই ও এনেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা 5:30 বাজে, এখন সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। এখন আমরা একটু ছাদে যাচ্ছি। দেখো মিষ্টু পড়ছিল, মিষ্টুকে একটু পড়াচ্ছিলাম, এই যে শুয়েও ছিলাম, ওকে একটু পড়াচ্ছিলাম, কারণ 5:30 বেজে গেছে। দেখলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, জানলা বাড়ি খাচ্ছে একদম। তো এত সুন্দর এসি, প্রকৃতির এসিটাকে একটু অনুভব করতে যাচ্ছি ওপরে ছাদে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ পাগল নাকি? এবার ভালো লাগছে ছাদে এসে, চুলটাকে একটু ছেড়ে দিই, বেশ হাওয়া দিয়ে চুলটা বেশ উড়বে, বেশ ভালো লাগে। আসলে আজকে শ্যাম্পু করেছি, তো আমি দেরিতে স্নান করেছি, আজকে শ্যাম্পু করেছি, দেরিতে স্নান করেছি, চুলের একদম ভেতর সাইডটা না শুকোয়নি আমি তো হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাই না, আমার নেইও, তো সেজন্য একটু মাঝখানটাতে না চুল শুকোয়নি। চুলটাকে আগে সকালে ভালো করে তেল দিয়েছি, তেল মাসাজ করেছি, করে তারপরে শ্যাম্পু করে স্নান করেছি। তো সেই বেলা করে, অনেকটা বেলা, আজকে অনেক কাজ করেছি, তো তাই বেলা করে স্নান করেছি, সেজন্য এখনও আমার চুলটা শুকোয়নি। চুলটা ওই চাপা দিয়ে ঘুমিয়েছিলাম, অনেক শুয়েছিলাম, তো চুলটা চাপাই ছিল এই পেছন দিকটা, তো তার জন্য। কী করছে বাবু? ওরকমভাবে লাফাবে না কিন্তু, বেশিক্ষণ থাকতে পারবো না, আবার নিচে যেতে হবে। নিচে গিয়ে আবার ওদেরকে বলতে মিষ্টুর কিছু পড়া বাকি আছে, গোপালের সব পড়া রেডি, ও একটু পড়বে, ওদের ম্যাম পড়াতে আসবে 7টার সময়। এখন 5:30 না 5:35-40 মনে হয় বেজে গেছে। ঠিক আছে, তো চলো একটুখানি এনজয় করি, তোমরা দেখো, একটু ঘুরে বেড়াই ছাদে, একটুখানি দাঁড়াই, তাই না? ওই যে একটা পাখি, পাখিরা নিজেদের বাসায় ফিরে যাচ্ছে বাবা। সন্ধ্যাবেলা হলে ওরা ওদের ঘরে চলে যায়, ওদের ছোট্ট ছোট্ট ঘর আছে তো নিজেদের বানানো, সেখানে চলে যায়। আমার ইদানিং যে কি পাহাড়ে যেতে ইচ্ছা করছে, ওই যে। এখন আমরা নিচে যাচ্ছি, চলো চুল গুটিয়ে নিলাম, সন্ধ্যা হয়ে গেছে, ওরা যেতেই চাইছে না। আর আমি একটু রিলস করতে গেলাম, এরকম করবে না বাবা বলে দিলাম, একটু রিলস করতে গেলাম, আমাকে পুরো ভূত লাগছে, পুরো ভূত। যে কটা 3টে রিলস করেছি, 3টেতেই আমি পুরো ভূত। কেন বলো তো, ওয়েদারটা হয়ে গেছে তো, সন্ধ্যা হয়ে গেছে, আলোটা নেই, পুরো মনে হচ্ছে ভূত, চোখের তলায় কালি, ভূত, পুরো ভূত লাগছে। সব কটাই ডিলিট করতে হবে, একটাও দিতে পারবো না। তো দেখো বেশ ভালো লাগছে, কিন্তু সেরকম কিছুই হলো না, যে এমনটা দেখলাম যে আহা কি না হবে, কিছুই হলো না। চল নিচে, চলো
চুলটা গুটিয়ে নিলাম, সন্ধ্যা নিচে গিয়ে সন্ধ্যা দেবো। হেলিকপ্টার 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 হেলিকপ্টার। তো দেখো আমাদের নিতাই গৌর মা এখন সন্ধে দেবে, আর এদিকে নিচে এসে আমি সন্ধে দিলাম। তারপরে দেখো কি অবস্থা, আমি তো ভাবতেই পারিনি। আমি ছাদে গিয়ে বললাম যে কিছুই হলো না, এ তো দেখি বিশাল ব্যাপার, একেবারে সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এত ঝড় বৃষ্টি। কিছুক্ষণের মধ্যে পুরো বাড়ি এসি হয়ে গেল, মানে এত শান্তি। প্রকৃতির কাছে কি আর কোনো কিছু আছে? তো যাই হোক বন্ধুরা, এই আজকের এই এত সুন্দর আনন্দের মুহূর্তের সাথে এখানেই মানে ভিডিওটা এন্ড করলাম। এর থেকে আনন্দের আর সুখের কি হতে পারে। তো দেখো কারেন্টও অফ হয়ে গেল। তো চলো টাটা বাই বাই, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লাগে অবশ্য করেই কিন্তু লাইক করো, নতুন বন্ধুরা অবশ্য করেই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হবে পরের ভিডিওতে, টাটা বাই বাই, রাধে রাধে।